মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন, ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। ভালো আছেন সবাই? বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? তাহলে শুকরিয়া আদায় কার হবে? দুটি হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন হয় বসেন আর নয় বাড়ি চলে যান। কষ্ট করে আপনাদের জন্য এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। কোরআনের কথা শোনার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন। কোরআন প্রেমিক বান্দাগুলো একরকম হবে, রিভাব বাড়বে। কোরআন প্রেমিক বান্দাগুলো এখানে সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আপনারা বসবেন, এটা আমরা আশাবাদী। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। একটু জবান করে বলেন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته صل على কানে খুব বেশি লাগছে না, কিছু করা যায় না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দুই দিকে নি মাওলানা মোহাব্বতে পড়ো দরুদ আমামিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করে লা ইলাহা ইকো কমাইতে হবে ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুসা বলে ও ফেরাউন মুসা বলে ও ফেরাউন
এই সমাজে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইকো আর একটু কমানো যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু কম। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বেড়ে যাচ্ছে কেন? কমাইতে বলছি তো। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু কমান। ইল্লাল্লাহ। আমরা বলি বাংলাদেশে, আমরা বলি বাংলাদেশে কোরআন ছাড়া মানুষের আইন মানব না। লা ইলাহা, ইকোটা বন্ধ করে দিয়ে শুধু রিভাব দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাড়ি খাচ্ছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আগেই ভালো ছিল। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইকো বন্ধ করেন, ইকো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। খর্দখামার গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নবম বাৎসরিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল, মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, নলভাঙ্গা বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত সুযোগ্য আপনাদের খতিব সাহেব জনাব হাফেজ মোহাম্মদ শফিউর রহমান সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জবান করে বলেন আমিন। ইমামের সাথে সম্পর্ক ভালো না মনে হয় নাকি? একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রিয় উপস্থাপক, আজকের মাহফিলের উপস্থাপনা করছেন হাফেজ মোহাম্মদ দবিরউদ্দিন সাহেব। আলোচনা করে ধন্য করেছেন আলোচকবৃন্দ। আলোচনা করেছেন আলহাজ ডাক্তার হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব। আমার পূর্বে কথা বলেছেন উস্তাদ সমতুল্য আলেম, ষাটবাড়ি আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা অলিউর রহমান সাহেব, দেগার ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনী ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থাতে বসা আছেন মা বোনেরা, আছে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আজকের কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ চাইলে আমাদেরকে এই মুহূর্তে হসপিটালের বেডে রাখতে পারতেন, পারতেন না ভাই? যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন, সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু বলছেন না, কারণ কি? আমাদের সাথে মানুষ হিসাবে দু কথা হতে পারে।
রাগারাগি হতে পারে, গ্যাঞ্জাম ফ্যাসাদ থাকতে পারে, কিন্তু আল্লাহর সাথে তো রাগ করা যাবে না। আমাদেরকে ভালো রাখেন কে? সে আল্লাহর নামে একটি তাকবীর দিন তো, লিল্লাহকে তাকবীর। আওয়াজ আগের মতোই আছে, লোক একটু কম কিন্তু আওয়াজ ঠিক আছে। আপনারা কি দাঁড়িয়ে থাকবেন না বসবেন? দুইটার একটা করেন। আমরা একটি তাকবীর দিব ইনশাআল্লাহ। পারা যাবে না? অন্তত ঘুমটা ভাঙে কিনা দেখি। লিল্লাহকে তাকবীর। হাত তোলেন। লিল্লাহকে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। মোটামুটি কি ঘুম একটু ভাঙছে নাকি? ঘুম আসতেছে নাকি আপনাদের? লাখো কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবীজির উপর, যে নবীজি এসেছিলেন এই দুনিয়াতে মানবতার কল্যাণের জন্য। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসেছিলেন এই দুনিয়াতে মানব রচিত আইনকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এসেছিলেন আমাদের নবী। তিনি নবীদেরও নবী। কথা কি ক্লিয়ার বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমি 9:30টায় আলোচনাতে বসেছি। আমরা সর্বোচ্চ কথা বললেও এখন থেকে আর 1 ঘন্টা বলেন ইনশাআল্লাহ। আমরা খুব বেশি রাত করব না, রাজি আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন কম, সাহাবারা আমল করতেন বেশি। আর আমরা কি আমলের বালাই নেই। কোন রকমের যদি সুযোগ হয় জুমার দিন গেলাম একক্ত। ঠিক বললাম না ভুল বললাম? কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনাদেরকে আমি প্রশ্ন করব, ইতিপূর্বে যিনি আলোচনা করতেছিলেন উনি কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছিলেন? রব। রবকে কি শিখলেন এতক্ষণ ধরে? রবকে একটু জোরে বলেন। কবরের মধ্যে প্রশ্ন করবে, প্রশ্ন আমি করি আপনাদেরকে, আমাদের রবকে? বাংলায় বললাম না আমি? রব এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রতিপালনকারী। আমাদেরকে প্রতিপালন কে করেছেন? লালন পালন কে করেছেন? দুনিয়াতে আসার পরে পিতামাতা করেন, দুনিয়াতে আসার আগে যিনি করেন তিনি রব, মায়ের পেটের ভিতরে। আসুন আমরা রব শব্দের ব্যাখ্যা থেকেই আমরা পরবর্তী আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগে বিশ্বাস করতে হবে আমাদের রব কয়জন। এইভাবে আস্তে কথা বললে তো ওয়াজ হবে না। আমি জানি আপনারা আমার চাইতে ভালো ওয়াজ পারেন, শুধু আমরা কথাগুলো একটু শেয়ার করব। বলেন ইনশাআল্লাহ। আমাদের রব কয়জন? অন্যান্য ধর্মাবলী তারা বলে অনেকজন, নাস্তিকরা বলে রব বলতে কিছু নাই, মানে তাদের কোনো ধর্ম নাই। অন্যান্য ধর্মাবলী যারা আছে তারা অনেক খোদাই বিশ্বাসী, আর আমরা এক আল্লাহ বিশ্বাসী। তাহলে আমাদের আল্লাহর নাম একবার বলেন আল্লাহু আকবার, কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। অমধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলুন,
আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। শোনা আল্লাহর নামে গান গায়, এ শোনা মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার মানে কি? আল্লাহর চাইতে শ্রেষ্ঠ মহান পৃথিবীতে আর কেউ নেই। তাহলে আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? কুল হুয়াল্লাহু, বলেন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে কি দেখা যায়? জোরে বলেন দেখা যায়? এই দুনিয়াতে কিছু মানুষ আছে তারা বলে যাকে দেখাই যায় না তারে আবার মানবো কেমনে? ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে অসংখ্য জিনিস দেখা যায় না, তারপরেও মানা লাগে কি মানা লাগে না? মাইকে বোঝা যায় না ভাই। ইকো সিস্টেমটা একদম বন্ধ করে দেন তো, কেমন বলেন দেখি ভাইরা আমার। ও মুসলমান, মহান আল্লাহ তাআলা বোঝাতে চান দুনিয়ার মানুষেরা, তুমি যখনই ইমানদার দাবি করবে, তুমি যখনই বলবা আমি ইমানদার, আমরা ইমানদার না বেঈমান? আরো জোরে কোন। আমার আল্লাহ তাআলা বলেন তুমি যখনই বলবা আমি ইমানদার, সর্বপ্রথম তোমার যে কাজ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ও বান্দা আমাকে দেখা যাবে না এইটাকেই বিশ্বাস করা লাগবে। এটা বিশ্বাস না করা পর্যন্ত বান্দা তুমি ইমানদার দাবি করতে পারবা না। তাহলে ইমানের দাবির প্রথম কথা হলো আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতে হবে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, অনেক কিছুই দেখা যায় না, তারপরেও মানা লাগে কি লাগে না? আপনারা চাদর পরে আছেন কেন চাচা? দেখা যায় ঠান্ডা। মানুষ নাকি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে না। তারা প্রশ্ন করে অপরজনকে, আরে ভাই যাকে দেখা যায় না তাকে আবার মানো কেমনে? আমাদের বাংলাদেশের একটা গোষ্ঠী আছে, তারা হলো লালন গোষ্ঠীর লোক। তারা বলে নয়নে দেখি না যারে ভজিব কেমনে তারে। আছে না নাই? আরে ভাই নয়নে যারে দেখতে পাই না তারে আবার মানা কি? ওই লোকগুলোকে তারা তাদেরকে বাস্তবতার সাথে বুঝিয়ে দিতে হবে। শীতের সময় জ্যাকেট গায়ে দাও কেন? তোমার যদি জ্যাকেট গায়ে দেওয়ার প্রয়োজন হয়, যিনি ঠান্ডা দিচ্ছেন তিনি তো অন্য কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। শীতের সময় খালি গায়ে পুকুরের মধ্যে নামায় তোলার পরে একটা ফ্যান সেট করে দিতে হবে, আর বলতে হবে শীত কি লাগে? হ্যাঁ লাগে। কয় বাতাস বন্ধ কর। বাতাস বন্ধ করবো কেন? কয় গায়ে লাগে। কই দেখা তো যায় না। দুনিয়ার মানুষেরা বাতাস কি দেখা যায় না গে? এরপরেও মেনে নিতে হয় ফুলের গ্রান নাকে নেওয়ার সাথে সাথে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এক একটা ফুলের এক একটা গ্রান দেখা যায় না, এরপরও বিশ্বাস করে নিতে হয়। তাহলে আপনারা বলেন অনেক কিছুই দেখা যায় না, এইগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের রব। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন নাস্তিক বলেছিল যাকে দেখা যায় না তাকে মানাও যাবে না। মুসল্লিরা বলতেছে তুমি মানলেই কি আর না মানলেই কি, আমাদের কোনো আসা যায় না। নাস্তিক বলল তোমাদের ইমামের যদি ক্ষমতা থাকে আমার সাথে বাহাস করতে বলো, তবে তোমার ইমামের সব কথা শুনবো, কোরআন হাদিস দিয়ে বোঝাইলে শুনবো না। আচ্ছা ইমাম সাহেবেরা কি দিয়ে বুঝাই বলেন তো? আমরা কি কোরআন ছাড়া কথা বলি নাকি?
কোরআন আর হাদিসে যা আছে এটা বলে তো শেষ হবে না। কোন দলের পক্ষে বলবো আর বিপক্ষে বলবো ওটা তো বলার টাইম নাই। কোরআনে আছে যা, আমরা বলবো তা। আগেকার সেই ঠিকের জোর আর এখনকার জোর এক না। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনে যদি যা আছে তাই বলা হবে। কোরআনে যদি ইসলামের পক্ষে কথা বলার জন্য অনেক সময় বাধা বিপত্তি হবে, বাধা হলেও বলতে হবে, বাধা না হলেও বলা লাগবে। ঠিক কিনা জোরে গান? ইতিপূর্বে কোরআনের পথে বাধা হয়েছে, কোরআনের সত্য কথা বলে বাধা দিয়েছিল যারা, এখনো বাধা দেয় যারা, গতবার দিয়েছিল যারা, মানে গত বছরে বা গত দিবসে যারা বন্ধ করেছিল, ওরাও হচ্ছে আল্লাহর নাফরমানি বান্দা। এখন যারা দেবে তারাও নাফরমান, আগামীতে যারা বাধা দেবে তারাও নাফরমান। আসতে বলেন ঠিক? কিছু মানুষ কথা বলতেছে না, চিন্তা করতেছে হুজুর কি বলে আগে দেখি। ভাইরা, আমাদের কথা কোনো দুই হয় না, কথা যেটা হবে সেটা ক্লিয়ার কথা, যা আছে তা হবে, কথা বন্ধ হবে না। নাস্তিক বলতেছে আমি আল্লাহ বলতে ওসব কিছু মানে না। মুসল্লিরা ইমাম সাহেবকে বললে, ইমাম সাহেব নাস্তিক তো এ কথা পাড়ায় পাড়ায় বলে বেড়ায়, আল্লাহ বলতে নাকি কিছুই নাই। সে যে অবস্থা শুরু করেছে, মূর্খ লোকরা তারা তো চিন্তা করতেছে, মূর্খ লোকরা তো বোঝে না, তারা হলো ভাসমান লোক। যে দল ক্ষমতায় যায় সে দল তার, আছে না নাই? এই ভাসমান লোকগুলোকে তারা তো পাগলের মতো অন্যান্য ধর্মাবলী ওই মানুষগুলো তারা বুঝাচ্ছে আর তাদের দলে নিয়ে নিচ্ছে। এটা কি করা যায়? বলো নাস্তিককে বলো, সে যেন আমার সাথে বাহাসে লিপ্ত হয়। কয় নাস্তিকও বলে যে আমি বাহাসে লিপ্ত হতে রাজি, কিন্তু কোরআন হাদিস দিয়ে বুঝাইলে বুঝবে না। ওরা আবার প্রশ্ন করে, হুজুর তোমরা কি কবরের মধ্যে গিয়ে দেখে এসছো নাকি? মানুষকে কিভাবে মারা হয়? কি ভাউতাবাজি কথা তোমরা বলো। এরকম বলার লোক আছে না? না ও ভাই, কষ্ট করছে আমার কথা শুনতে আপনাদের। এরকম লোক আছে না? না। আমি বলি কি ভাই, কবরে যদি আযাব না হয় তাহলে তোমারও হবে না, আমারও হবে না। আর যদি হয়, পালাবার তো জায়গা নাই। বাংলাদেশ থেকে চুরি করে হয়তো দিল্লিতে গিয়ে পালানো যায়, কিন্তু কবরে যখন শুরু হবে কাম, দাদা বাবুর তো খবর থাকবে না, পালাবা কোথায়? আসতে বলেন ঠিক? কি বাস্তবতা কি এটা না? দুনিয়ার একটা বিপদে পড়লে হয়তো বা পালাবার রাস্তা পাবেন এদেশ থেকে সেদেশ, কিন্তু কবরে যদি একবার আল্লাহ ধরে সেখান থেকে তো আর পালাবার রাস্তা নাই। কোথায় পালাবা? কোন ধন সম্পদ কাজে লাগবে? কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, থাকবে না আর বাহাদুরি, করবি কি তখন ও মানুষ, করবি কি তখন? থাকবে না আর রাজার রাজ্য, ফুরাবে জীবন। দুই দিনের এই দুনিয়াটা, দুই দিনের এই দুনিয়াটা শেষ হবে তখন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন। একটু জিকির করে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিক কি বলল? কোরআন হাদিস দিয়ে বুঝাইলে। এরকম কিছু লোক আছে তো, কথা কন না কেন? মানে ওদেরকে বুঝাইতে হলে একটা ঔষধ লাগবে। মারের উপর ঔষধ আছে, কথা কয় না। বাড়ি থেকে নিষেধ করে দিয়েছে আজ খুব বেশি কথা বলা যাবে না, কারণ দেশ এখন কোন পক্ষে যাবে কোন বিপক্ষে যাবে, হুজুর যা বলবে কিছু বলার দরকার নেই। এখন বললেও সমস্যা, না বললেও সমস্যা, আছে না নাই? আরে ভাই, ওরকম সমস্যা তো দুনিয়াতে সারা জীবন ছিল।
কিন্তু ইমানদার বান্দা যতক্ষণ পর্যন্ত ইমান থাকবে, আল্লাহর গোলামেরা আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। আমাদের অন্তরে কার ভয়? আরো জোরে বলেন, আমাদের অন্তরে ভয় কার? দুনিয়ার অবস্থা কোনোদিনই ভালো ছিল না, ইমানদারেরা সারা জীবন মার খেয়েছে। তাই বলে কি ইমানদারেরা কি কোরআনের পথ থেকে সরে গেছে? আপনারা কি সরে যাবেন? এ জীবন থাকা পর্যন্ত যত অত্যাচার জুলুম নির্যাতন হোক না কেন, বুকের তপ্ত রক্ত ঝরিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য টিকে থাকবো কারা কারা? তুমি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল কোরআনের সৈনিক আমি নেই যে পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল ভাই, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না জোরে বলে? সুতরাং আমাদের অন্তরে ভয় কার? আমি বুঝতে পারছি আপনারা কি আলোচনা চান, কিন্তু ওটা এখন করা যাবে না, একটু ঝামেলা আছে। তাহলে এবার জবাব দেন, রব কে? কবরের মধ্যে প্রশ্ন করবে কে? আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা মুনকার নাকির, তারা যদি প্রশ্ন করে জবাব যদি দিতে পারি তো আলহামদুলিল্লাহ, আর যদি জবাব দিতে না পারে দুনিয়ার বাহাদুরিতে কোনো লাভ হবে না। আরো জোরে, মানে আপনি যদি বলেন আমি ক্ষমতায় কিন্তু ভালো একটা দায়িত্বে ছিলাম দুনিয়াতে, কোনো পাওয়ার চলবে? আরে ক্ষমতার ওই দাপটি দিয়ে টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলুন 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আস্তে করে কন মারহাবা। আসতে বললে জোরে বলে, সারা পৃথিবীর মানুষই এরকম। কোনো বাহাদুরি চলে না। কবরের মধ্যে যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি বিপক্ষে চলে যায় কোনো পরিচয় সেখানে খাটবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়ুন, মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ তাআলা বলেন, প্রশংসা আমার করো। কথাকার? আল্লাহ তার বান্দাদেরকে বলতেছে আজকের আলোচনাটা একটু অন্যরকম, নিজের জন্য আলোচনা, কারোর জন্য না। কার জন্য আলোচনা? আজকের আলোচনা নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার একমাত্র উপায় সূরাতুল ফাতিহা। আপনারা বলতে পারেন কোরআনে কয়টা পারা আছে? আরো জোরে বলেন, কয়টা সূরা? 114টার প্রথম নম্বর সূরা সূরাতুল, কয় নম্বর পারা? আপনারা কিন্তু একটু মুসাব্বাই পড়ে গেছেন যে আসলে কি হইল। এরকম প্রশ্ন কি সচরাচর শোনা যায়? সূরাতুল ফাতিহা কত নম্বর পারায় আছে? আমি যদি বলি প্রথম পারার প্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা, আমারটা কি ভুল হবে? তাহলে আপনারা বলেন কোরআনে কারিমের প্রথম সূরার নাম কি? সেটা কি কোনো পারায় আছে? পারা ছাড়া কোরআন, তার মানে প্রথম সূরা শুরু হয়েছে কোরআনের প্রথম পারার প্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। কিন্তু সূরা ফাতিহাকে আল্লাহ কোনো পারার মধ্যে রাখে নাই। সূরাতুল ফাতিহার নাম অপর একটি নাম হলো উম্মুল কোরআন। গোটা কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না একটু?
আপনাদেরকে বলে দেওয়া যেন না লাগে যে একটু জোরে বলেন, কারণ আপনারা বলে অভ্যস্ত। এলাকার মানুষ যতটা ইসলাম প্রিয় ততটা শিক্ষিত, আলহামদুলিল্লাহ গণ। চাচা আসবেন তো আবার, না একবারেই যাচ্ছেন? মাশাআল্লাহ। আমাকে থুয়ে কি আপনারা চলে যাবেন? আমি কি কোনো আলোচনা রাখছিলাম গত বছর? কি রাখছিলাম মনে আছে আপনাদের? মনে নাই। বাতাস বলেনি এখনো, রেখে চলে গেছিলাম। তাহলে বাতাস হবে না? বাতাস থাক, আজকে সাবজেক্টই আলাদা। তাহলে শুকরিয়া আদায় হবে কার? এখন আপনি যদি বলেন শুকরিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো নিয়ামত ছিনিয়ে নেব। শুধু ছিনিয়েই নেব না, যন্ত্রণাদায়ক আযাবও দেব। এখন আমার প্রশ্ন হলো, শুকরিয়া কি শুধু আলহামদুলিল্লাহ এই পর্যন্তই কি শুকরিয়া? শুকরিয়া যদি ওইটাই হতো কাজে পরিণত করা লাগতো না। আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণ করে এরকম লোক আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে কিন্তু নামাজ পড়ার সুযোগ হয় না, খায় আর আলহামদুলিল্লাহ বলে, নামাজে চলো ওকে সময় নেই। আছে না নাই? এখন শুধু আলহামদুলিল্লাহ বললেই কি আল্লাহর প্রশংসা শেষ হয়ে গেল? ভাই জানেন, আমার নাস্তিকের কথা মনে আসেনি আপনাদের? নাস্তিক কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারবেন না। নাস্তিককে বোঝাতে হলে কোরআন হাদিস ছাড়া বোঝাতে হবে। নাস্তিক চিন্তা করতেছেন আমাকে কি দিয়ে বোঝায়, আমরা দেখব। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, শেষে যদি আপনারা বলেন যে কিছুই বুঝলাম না, তাহলে আমার ওয়াজ করাও যা, কি বলেন? বুঝলাম না। নাস্তিক যদি শেষমেশ বলে দেয় বুঝলাম না, ইমাম সাহেবের কি কিছু করার আছে? ইমাম সাহেব চিন্তা করলে মনে রাখবেন, আল্লাহর রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেন, কোরআনের জ্ঞান, এটা শুধু জ্ঞান না, সাধারণ জ্ঞান আমার আল্লাহ তাআলা বিশেষ কিছু মানুষদেরকে দান করেন। মানে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, স্পেশালি সৃষ্টি করেছেন, এমনভাবে সৃষ্টি করেছেন যার সৃষ্টির মধ্যে ভুল ধরার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় রব, কি জ্ঞান দান করেছেন আমাদেরকে, কেমন করে। আমার দিকে তাকান, পুরুষের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নির্গত নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করালেন রব, সিস্টেম তৈরি করলেন। গভীর মনোযোগ, প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা জবাব দেবেন। পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করালেন। মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করানো গেল, এক ফোঁটা নাপাক পানিকে রক্ত বানালেন, রক্তকে গোশত বানালেন, ওই গোশতের মধ্য থেকে কচি কচি হাড় তৈরি করলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে আমার আল্লাহ সুন্দর করে একটা পুতুলের মতো তৈরি করলেন। আমার রব বলেন, তোমাকে সুন্দর মতো তৈরি করলাম, যেখানে যা দরকার সেখানে তাই দিলাম। মানুষের পেটে কিন্তু মানুষের মতো চেহারাবান মানুষ হয়, ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে সুন্দর একটা পুতুলের মতো এত সুন্দর করে বানালাম, তোমাকে যেখানে যা দরকার সেখানে তাই দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এমন সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম, আয়নার সামনে একটু দাঁড়িয়ে দেখো তোমার চেহারাটা কত সুন্দর। তোমার মতো চেহারা, এই চেহারাবান মানুষ পৃথিবীতে আর একটাও পাবেন না। কে বানালেন? আরো জোরে, জোর হলো না। এই স্লোগান দিলে কি গুনাহ হবে? আমরা কত রকম স্লোগান দিই।
সম্মানিত ভাইরা আমার, এক ফোঁটা নাপাক পানি থেকে সুন্দর পুতুল তৈরি করলেন কে? আমার আল্লাহ তাআলা বলেন, এরপরে দিলাম রূহ। আপনাদের প্রশ্ন করে রূহ কি? আর কেউ কিছু বলবেন না? রূহটা কার হুকুম? আজকে একটু নীরবেই ওয়াজ শুনতে হচ্ছে আপনাদেরকে, শুধুমাত্র বোঝাচ্ছি, একটু পরেই আপনারা টের পাবেন কথা কোথায় যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, নাপাক পানি থেকে তোমাকে তৈরি করলাম, অহংকার করার কিছু নাই। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক কিনা জোরে কন? এত অহংকার করে লাভ নাই, তুমি বিশাল কিছু হয়ে গেছো না। তোমার মূল্য ততক্ষণ পর্যন্ত আছে, রূহ আছে যতক্ষণ। রূহ নাই, সোনার খাঁচাটার আর কোনো দাম নাই। তার মানে রূহটা যতক্ষণ পর্যন্ত আছে, এই দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে সম্মান করবে, ইজ্জত করবে। রূহটা যখন চলে যাবে, নিষ্ঠুর দুনিয়ার মানুষগুলো এমন জায়গায় রেখে আসবে, জীবনেও আপনার আমার আর কখনো খবর নিতে যাবে না। তার মানে নিঃস্বার্থ ভালোবাসা যিনি দেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। নারায়ে তাকবীর! বিশ্বাস হয় আপনাদের? দুনিয়ার সবাই বলে যাবে স্বার্থের জন্য। দুনিয়ার স্বার্থে নিঃস্বার্থ যিনি ভালোবাসা দেন, তিনি হচ্ছেন মা। আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন যার খেদমত করা ফরজ করেছেন, তিনি হচ্ছেন পিতামাতা। সেদিকেই যাচ্ছে, দেখতে দেখতে সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে তোমাকে সুন্দর করে বানালাম। তাহলে রূহটা আল্লাহর হুকুম। কার হুকুম? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে। আমার আল্লাহ বলেন, রূহ দিলাম। সুন্দর করে রূহ দেওয়ার সাথে সাথে, বান্দা তোমার ক্ষুধা লাগবে, কেউ খাওয়ায় নাই, আমি রব খাওয়াইছি। ক্ষুধা লাগবে, কি খাবে? দুনিয়ার কোন মা বাপ, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন নেতা যাদের পিছনে আজকে স্লোগান দেন, আমার নেতা, তোমার নেতা, পটল ভাই, পটল ভাই, আছে না? না, পটল ভাই থাকলে যেন আবার কেউ রাগ করেন না, মানে অনেকের নাম আবার এরকম থাকতেও পারে, আছে না? না, ও দুনিয়ার মানুষেরা, হৃদয়ের কান দিয়ে আমার কথাটা একটু শোনেন না কেন? আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, যারা আমার বিধানকে বাদ দিয়ে এমন নেতার পিছনে তুমি দৌড়াও, যে নেতা আলেমদেরকে সম্মান করে না, ইমামদেরকে সম্মান করে না, কোরআন হাদিস মানে না, আলেম দেখলে তার গা চুলকায় আর বলে এটা মনে হয় রাজাকার। কথা কয় না? এরকম কিছু মানুষ আছে না? না, আগে যারা স্বৈরাচারের জাত ছিল, তারা আলেমদেরকে রাজাকার বলতো। এখন স্বৈরাচারের বাচ্চারা আলেমদেরকে দেখলে রাজাকার বলে, মানে একই জাত। আপনারা বলেন, আলেমরা কি রাজাকার? আপনারা জবাব দিচ্ছেন না, মতলব ভালো না। আলেমরা কি রাজাকার? আলেমদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছিল, আমার আল্লাহ তাদেরকে রাজাকার সাব্যস্ত করে দিল্লিতে পাঠাই দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? একটু বেশি হয়ে গেল মনে হয় না? কোনো সমস্যা হচ্ছে? আমরা মুমিনদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআন সুন্নাহ নবীওয়ালা মানুষগুলো থাকবে যেখানে আমরা থাকব। এটা কি স্লোগান না এটাই আমল? কি মনে হয়? ও দুনিয়ার মানুষেরা, জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে, আগামীকাল আপনি আমি আর কখনো হয়তো দিনের আলো দেখতে পারবো না, এরকম হতেও পারে। পারে কি পারে না? একটু চিন্তা ভাবনা করে কথা বলেন। আমাদের রবকে আইন মানব কার? মানসি কার? এখন যদি উচিত কথা কই, গায়ের উপর দিয়ে যাবে মই। কথা কোন ঠিক কিনা? এরপরেও তো কথা বলা লাগবে। এবার আপনারা জবাব দেন,
যারা এই দুনিয়াতে আল্লাহর বিধিবিধান মানে না, মরার পরে সে কি আল্লাহর বিধানেই মাটি হবে? আপনি যতই বলেন না কেন লোকটা ভালো ছিল, কিন্তু সারা জীবন আলেম বিরোধী ছিল। আলেমের পিছনে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আগে বক্তব্য দিয়েছে ইমাম, ওইটা ওর বিপক্ষে গেছে, ওর দলের বিপক্ষে গেছে, এই জন্য ইমামকে চিন্তা করতেছে নামাজটা শুধু শেষ করি, তারপর দেখ তোরে কোথায় দেওয়া লাগে। এরকম অসংখ্য মুসল্লি আমার বাংলাদেশে ছিল কিনা? আপনাদের আওয়াজ ভালো না, মানে আমার ওয়াজ আপনাদের ভালো লাগছে না। আচ্ছা ভাই, আপনারা বলেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যদি কেউ বলে যে এই ইমামের পিছনে আমার নামাজ হবে, তো এরকম চিন্তা ভাবনা যদি থাকে, ওর নামাজ হবে না। ইমামের পিছনে নামাজ আদায় করতে হলে ইমামকে খুলুসিয়াতের সাথে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ হুজুরের পিছনে আমার নামাজ হবে। আর আপনার চিন্তা ভাবনা যদি এইটা থেকে বেরিয়ে দেখ তোর মামলা করা আছে, দেখবো আছে না নাই? যারা টুপি দাড়ি ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, টুপি দাড়িকে অসম্মান করে, এরকম লোক থাকবে যেখানে আমরা নাই সেখানে। কথা বলেন না কেন ভাই? আমি কি কোনো দলের বিপক্ষে কথা বলছি নাকি কোনো দলের পক্ষে কথা বলছি? আমি কোন দল করি এটা চিন্তা ভাবনা করতেছেন না ভাই? কোন দল করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের মতোই, কিন্তু এখানে আল্লাহর কথাই হবে, হচ্ছেও তো তাই। সুতরাং ইসলাম যেই দিকে থাকবে আমরা না। ওয়াজ জমতেছে না, যে ঠান্ডা পড়ছে। ঠান্ডা লাগছে না আপনাদের? কষ্ট হচ্ছে? একটু সুবহানাল্লাহ বলেন তো ভাই, জোর করে। আর কতক্ষণ ওয়াজ? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আমার আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন তোমার রূহ দিলাম। এটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, কেমন করে অবিশ্বাস করবা? কায়দা আছে। আকাশে যখন কালো হলো, মন পাখিটা উড়াল দিল, সোনার খাঁচা শূন্য হলো, পায় কোথা তারে বলো। কেউ চিনবে না আপনাকে, এই দুনিয়ার কেউ চিনবে না। আপনার দাপনের জন্য সব চাইতে আপনার কাছের মানুষগুলো বলবে বিদায় করে দাও। আরে এই দেহের কত যত্ন, এই মুখে কত মেকআপ, মরার পরে আর কেউ করে দেবে না। দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করবে। আহারে কবরটা কত সুন্দর করে সাইজ করে, মাটি যেন ঢুকতে না পারে, উপরে বাঁশ দিয়ে দেয়, বাঁশের উপরে আবার বাঁশ দেয়, এর উপরে দেয় কলার পাতা, নিচে যেন মাটি ঢুকতে না পারে। একবারও চিন্তা করে না এই বান্দা কবরের মধ্যে একা একা কেমন করে থাকবে। কেউ চিন্তা করলো না, তার জন্য শুধু চিন্তা হলো নিজের জন্য। ছেলে কাঁদবে, আমার কি হবে, আমার তো বাপ শেষ হয়ে গেল। স্ত্রী বলবে, আমার কি হবে, আমার দেখাশোনা কে করবে। এটাই দুনিয়ার নিয়ম। ও দুনিয়ার মানুষেরা বিদায় হতে হবে, প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন, দুনিয়াতে রব কাকে মেনেছ? এই দুনিয়াতে যদি আল্লাহর বিধিবিধান না মানি, রবের আইন যদি না মানি, সেদিনকে বলতে পারবো না রব্বি আল্লাহ। আপনারা জবাব দেন, আমাদের রবকে? মায়ের পেটের ভিতরে লালন পালন করছেন কে? এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে তৈরি করলেন আল্লাহ। এক ফোঁটা নাপাক পানি রূহ দিলেন আমার আল্লাহ। বেঁচে থাকলাম মায়ের পেটের ভিতরে, আমার আল্লাহ বললেন, বান্দা যাদের জন্য এত কিছু করতেছো তাদেরকে একবার চিনলা না? তোমার জানাজার নামাজে গিয়ে বক্তব্য দিচ্ছে, ওযু করছে কিনা তা একটু ভালো করে দেখলা না? এমন নেতা ওযু জানে না, আছে না নাই? আপনাদের খদ্দকামার এলাকায় এরকম নেতা নাই, আমার এলাকার অভাব নেই। একদিন জানাজার নামাজে এক নেতা আসলেন, আমি ওযু করে যাচ্ছি, তিনি বললেন যে হুজুর একটু টিবল চাপেন। নেতা তো, ও তার হুজুরকে হুজুর গুনার টাইম নেই, আছে তো এরকম লোক।
হুজুর টিউবওয়েল চাপেন, চাপলাম শীতের সময় গত বছর, অজু করতেছে তো জ্যাকেট উঠতেছে না, মানে অর্ধেক উঠছে। কি মতলব কি আপনার নেতা সাহেব? বসে উজু করছি, বক্তব্য দিতে হবে, দেখছেন না ডাকতেছে আমাকে। অজু করেন তো ঠিকঠাক করেন, জ্যাকেট খোলেন। কই ওই হইল, আছে না নাই এরকম নেতা? এই হইল, কথা কয় না। ইমাম সাহেব দেখার সময় কত রকম ইন্টারভিউ নেন, হুজুর ঠিকঠাক আছে কিনা। একজন মসজিদের ইমাম দেখার জন্য কত কিছু দেখেন, কিন্তু ভোট দেওয়ার সময় যাচাই করেন না। সব বোঝেন তা বোঝেন না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম আমার কথা। কোন দিকে থাকবেন, কোরআনের বিপক্ষে নাকি পক্ষে, ব্যাপারটা আপনার আমার না। সিগারেটের প্যাকেটের গায়ে লাগাই তাকে, খাইলেই ক্যান্সার হবে, খাইলেই মরবেন। খাইলে মরেন, না খাইলে না খান, ব্যাপারটা আপনার। কোরআন হাদিস থেকে বোঝানোর দায়িত্ব আমাদের, কিন্তু বাঁচার দায়িত্বটাও আমাদের নিজেদের, কোনো হুজুরের না। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে যেখানে যাবেন সেখানে যান। ইন্না লিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমল করার দায়িত্ব কার? আল্লাহর। সব তাল একবারে ঠেকায়েন না। আমল করার দায়িত্ব কার? আমার। জোরে বলেন, আমল করার দায়িত্ব কার? মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তাআলা লালিত পালিত করতেছেন, তোমার নেতা খাওয়াইলো না। মায়ের পেটের ভিতরে খাবার কি প্রয়োজন? আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে সন্তান পেটে আসলো সেদিন থেকে মেন্সকে বন্ধ করা হলো, ওই রক্তটা বাইরে বের হয় না, মায়ের পেটের ভিতরে রেখে দেওয়া হয়। সন্তানের একেবারে নিচের সাইডে রক্তগুলো এক জায়গায় জমা হয়, মুখটা থাকে পবিত্র অবস্থায়, এ নাপাক রক্তটা মুখে লাগায় নেয়। আর খাবারের ব্যবস্থাটা নারীর মাধ্যমে করেছেন আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ বলেন, সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে তারের মতো, পাইপের মতো লাগানো, মা যা খায় ওখানে ওই ভিটামিনটা পেয়ে সন্তান খেয়ে বেঁচে থাকে। সিস্টেম যিনি করলেন তিনি হচ্ছেন রব। মায়ের পেটের ভিতরে কি খাবেন কেউ ব্যবস্থা করে না। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন মা বাপ কেউ করে না। ও বান্দা, আমি আল্লাহ করে তোরে বাঁচাইছি। ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে আসার পর আজকে আমরা সেই আল্লাহকেই ভুলে গেলাম। কোথায় কি করতে হবে না হবে আমরা তা বুঝে কাজ করি না। আমার আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে তোরে যদি না খাওয়াইতাম আজকে জীবন পাইতে না। আমাদের জীবন দান করেছেন কে? আরেকটু জোরে বলেন না ভাই, জীবন দান করেছেন কে? আল্লাহ। আমি তোমারি বান্দা, প্রভু তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারি রহমতে দাও না। আল্লাহ, আমি তোমারি বান্দা। মারহাবা কন। জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমার হাতে, আমার তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে। আস্তে করে বলেন না মারহাবা। যুবকেরা আছে না বাড়ি চলে গেছে? বাড়ি গিয়েও ঘুমাতে পারবেন না, কিছু করার নাই, খাইলেও পস্তাবে। আছেন এরকম? দিল্লি কানাড়ু ও চিন্তা করবে, হাই হাই কি করলাম। ও দুনিয়ার মানুষেরা তাহলে বলেন জীবন দেওয়ার মালিককে? আমার আল্লাহ বলেন, বান্দা আজকে কথা বলতেছো আমার কারণে, আমি তোমার জীবন দিয়েছিলাম, এই জন্য তুমি কথা বলতেছো। আমার আল্লাহ বলেন, মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করতেছি, খাওয়ার ব্যবস্থা করতেছি। আল্লাহ গো, এই হিসাব যদি তুমি আমাদের কাছে চাও দিতে পারবো না। এই দুনিয়াতে অসংখ্য সন্তান দুনিয়াতে আসার আগেই মারা যায়। কথা বলেন না কেন? ও দুনিয়ার মানুষেরা, জীবনে তো কত গরম ওয়াজ শুনলেন,
কিন্তু নরমের সাথে কতগুলো বোঝাবার চেষ্টা করতেছেন না কেন? আমার আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে যা কিছু করার আমি করলাম, এখন কেন আমাকে ভুলে গেলা? কিসের পিছনে ছুটতেছো তোমরা? আমি নয়, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ذلكم الله فأنا تؤفكون। ও বান্দা, কে বলতেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি কি দেখো না তোমার নিজের হাতে একটা আমের আটিটা ফেলে দাও, ওই আমের আটি থেকে সুন্দর একটা চারা বের হয়, গাছ বের হয়। দেখেন তো, দেখেন না, সুন্দর একটা গাছ বের হয়, ওখান থেকে আবার ওই গাছে আম তৈরি হয়। কে করেন? আমার আল্লাহ বলেন, ঠিক এভাবেই আমি আল্লাহ তাআলা মৃতকে জীবিত বানাই, জীবিতকে মৃত বানাই। এত কিছু বুঝার পরে, যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন, এত কিছু বুঝার পরেও আমি আল্লাহর গোলামি না করে, আমি আল্লাহর আইন না মেনে, আমি আল্লাহর বিধান না মেনে কার বিধান মানতেছো? কার পিছনে ছুটতেছো? যাদের পিছনে ছুটতেছো ওরা তোমার না, আমি তোমার। কে বলতেছেন? ভুলে যাচ্ছেন আমার আল্লাহ যে আমার, এটা ভুলে যাচ্ছেন। মনে হয় কখনো এটা ওয়াজ শুনতে খুব ভালো লাগে, কিন্তু আল্লাহকে ডাকতে হবে 5 ওয়াক্ত নামাজে, এটা ভুলে যাচ্ছেন। ভুলে যাচ্ছি আমরা। তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন পড়ছে কিনা তাও জানা নাই। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, জীবনের সফলতা যদি অর্জন করতে হয় আমি আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে তোমাকে ব্যবস্থা করলাম, তোমাকে বড় করলাম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, যেই মায়ের পেটের ভিতরে আছে সেই মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা কে দিচ্ছেন? তিনিও তো আল্লাহর বান্দি। মায়ের পেটের ভিতরে সন্তান, তিনিও মানুষ, যেটা পেটে আছে ওটাও মানুষ। ওজন মিনিমাম 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত, তারও বেশিও হতে পারে। আল্লাহ তাআলা মাকে যে ধৈর্য দিয়েছেন, এই ধৈর্যটা পুরুষের দেয় নাই। আপনাদেরকে যদি বলে আপনার গায়ের পোশাক যেটা শীতের জন্য পরেছেন ওটা গরমের জন্যও পরবেন, মানে শীতের জন্য পরলে ভালো লাগে, গরমের সময় ওইটা পরে না, ওটা বাক্সের মধ্যে তুলে রাখে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে ওটা আমরা আবার তুলে রাখি। কিন্তু মায়ের পেটের ভিতরে যে সন্তান, ওটা শীতেও হয় গরমেও হয়, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে না আসে ততক্ষণ পর্যন্ত পেটের মধ্যে রাখতে হয়। মা খেতে পারে না রে বান্দা, মা খেতে পারে না, তোমারে পেটে নিয়ে ঘুমাতে পারে না। কি করে বুঝবেন মা যে ঘুমাতে পারলো না? আমি তো মায়ের পেটের ভিতরে। নিজ স্ত্রী, গর্ভবতী স্ত্রীর দিকে তাকান, স্ত্রী কত কষ্ট করতেছে। গভীর রজনীতে আপনি ঘুমাচ্ছেন, আপনাকে পাশে পাশে হাত দিয়ে বলতেছে আমার একটু সমস্যা হচ্ছে। মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ ধৈর্য একটু বাড়িয়ে দাও। মনে রাখবেন, নিজ স্ত্রী যেমন কষ্ট করতেছে, আমার মা আমাকে পেটে নিয়ে এরকম কষ্ট করতেছেন, করেছেন এরকম কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার ঘোষণা হলো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, পিতামাতার খেদমত করা সেরকম ফরজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান জানালেন। ও মা, গভীর রজনীতে তুমি ঘুমাতে পারো না, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যা সওয়াব হয়, সে সওয়াব 10 মাসের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিলাম।
ঘুমাতে পারে নাই, নফল নামাজ পড়লে যা সওয়াব হয় সেই সওয়াব দিলেন, মা খেতে পারলো না, নফল রোজা রাখলে যা সওয়াব হয় সব সওয়াব দিলেন, সব দিলেন, ধৈর্য দিলেন যিনি, তিনিই হচ্ছেন আমাদের আল্লাহ, তিনিই হচ্ছেন আমাদের রব। রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজি পড়ো রোজা রাখো, জীবন গড় ইসলামের পর থাকি, যেথাই তোমার রাসূল বিনে, যেথাই তোমার আল্লাহ বিনে, বন্ধু না মিলিবে। ঠিক কিনা? কবরের মধ্যে বন্ধু কয়জন হবে? একজন। জোরে বলেন কয়জন? আমার আল্লাহ তাআলা নিজেই বন্ধু হবেন এবং তার বন্ধুকে কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। সেদিন যদি দেখে চিনতে পারি এটা আমাদের নবী, তো পীর বাজবে নাকি? আর যদি বলা হয় দুনিয়াতে এই ব্যক্তির আদর্শ গ্রহণ করেছ, তো এই দপাশে দিছিবা না, এই ওয়াজ করা যাবে না। ও ভাই উঠতেছেন কেন? না বলে যান কিছু একটা। ও বসেন 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 বসেন, দোয়া করে দেবে এখনই। ক্লান্ত হয়ে গেছেন? আদর্শ গ্রহণ হবে কার? আচ্ছা এই ওয়াজটা থাক, আজ না থাক ভাই, ঝামেলা হবে। এতদিন ঝামেলা হয়নি, এখনো ঝামেলা তো হবে না। এই কথাটাও তো হবে না বলতে পারছেন না, তো আপনারাই যদি এই অবস্থা করেন আপনার এলাকার, তো আমি তো টিকতেই পারবো না। আপনারা কি বিশ্বাস করেন যে নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া সাফায়েত সম্ভব না? এই যে জবাব দিচ্ছেন না। নবীজির আদর্শ ছাড়া নবীজির সাফায়েত পাওয়া যাবে না। ইতিপূর্বে, এখন, ভবিষ্যতেও সম্ভব হবে? তাহলে আমরা যারা বলছি আমি এক নেতার আদর্শ গ্রহণ করে চলবো, আমি বললাম চলো, কোনো সমস্যা না, কিন্তু তার চরিত্রটা নবীর সাথে মিল আছে কিনা দেখো। কথা কান ঠিক কিনা? যদি তাদের আদর্শটা নবীর আদর্শের সাথে না মেলে, জান্নাত কি সম্ভব হবে? ক্লিয়ার কথা একটু বলে দিই, যারা যে রাজনৈতিক দল করেন সমস্যা নাই, কিন্তু রাজনৈতিক দলের নেতার আদর্শ নবীর আদর্শের সাথে যদি না মেলে, ওই আদর্শ দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এখন আপনি কোন দল করেন এটা আমার দেখার দরকার নাই, বাবজি রাগ করেন না, আমার নবীর চাইতে আপনার নেতা বড় না। এখন আপনি যদি বলেন যে না ইসলামের চাইতে আমার দল বড়, নবীর চাইতে আমার নেতা বড়, আপনি মুসলমানিত্ব হারিয়ে ফেলেছেন। ভাই রাগ করতেছেন? আপনি যদি মনে করেন যে না ইসলামের ছাড়া আমার দলের গুরুত্ব বেশি, আপনার দল হাজারটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও ইসলামের কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের কারণে, আপনার কারণে আপনি যদি ইসলামের কাছ থেকে দূরে সরে যান, ইসলামের কিছুই হবে না। কারণ ইসলামের মালিককে, আরো জোরে বলেন ইসলামের মালিককে। ইসলামকে যারা শেষ করতে চায় তারা শেষ হয়ে যাবে, ইসলাম শেষ, আরো জোরে বলেন হবে নাকি? আমার ভাই জানেরা, মায়ের পেটের ভিতরে আমাদেরকে রাখলেন, মাকে ধৈর্য দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান বড় করলেন, সন্তান দুনিয়াতে আসলো, কষ্ট কেউ করলো না, কেবলমাত্র একমাত্র মা জননী করলেন। মায়ের দুনিয়াতে সন্তান আসার পরে দায়িত্বটা আল্লাহর থেকে যায়। সুবহানাল্লাহ। মানে এখন আমরা বড় হয়ে গেছি, এখন আর আমার আল্লাহর দায়িত্ব আমাদের কাছে নাই। আছে? আপনি যদি পথভ্রষ্ট হয়ে যান, আমাদেরকে পথ দেখাবেন কে? কিন্তু আমরা দেখুন তা চিন্তা করতেছি না। সন্তান দুনিয়াতে আসার পরে একটু একটু বড় হচ্ছে, দেখেন সন্তান মায়ের পেটে যখন ছিল খাওয়াইলেন কে?
খাবারের ব্যবস্থা করলেন কে? দুনিয়াতে আসার পর খাবারের ব্যবস্থা করবেন কে? আপনি কি খাবেন? দুনিয়াতে আসার পর তো দাঁত নাই, কি খাবার আপনার প্রয়োজন? আপনি দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের উপরে সন্তানের গরম খাবার রিজার্ভ করে রাখছে। লিল্লাহে তাকবীর। রব কি? আর জোরে বলেন রব কি? আমার আল্লাহ তাআলা বলেন একটু বড় হলে একটু খাবার শক্ত দরকার, কিন্তু দাঁত নাই। আল্লাহর কাছে জীবনেও কি আরজি করেছেন, দরখাস্ত করেছেন, আল্লাহ একটু বড় হওয়ার পর দাঁত লাগবে, লিখে রাখলাম, দিবা? করে রাখছি? একটু হৃদয় দিয়ে আমার কথাগুলো শোনেন না ভাই। আমার আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি না। আমার আল্লাহ বললেন, বান্দা আস্তে আস্তে বড় হবা, কি খাবারের প্রয়োজন সে রিজিকের ব্যবস্থাও করলাম। কি করে খাবা, কোন ব্যবস্থায় খাবা কেউ করে নাই, আমি আল্লাহ করছি। আমি রব বলে তোমার জন্য এত কিছু করলাম। শুধু আমি রব না, আমি হলাম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম বিচার দিনের একমাত্র মালিক। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা বিচার ইনসাফ করতে পারে না, কিয়ামতের ময়দানে বাবা পালাইতে পারবা না। আসতে বলেন ঠিক। আহারে নির্দোষ আলেমকে 13 বছর কারাগারে রাখার পরে ষড়যন্ত্র করে বিদায় করেছ। আসতে বলেন ঠিক। ওয়াজ কেবল শুরু হইল তাই মনে করছেন? এরকম মনে হচ্ছে? ভালো করে বোঝেন তো একটু। মানুষের ষড়যন্ত্র আমার আল্লাহ বোঝেন না, আমার আল্লাহ বোঝেন না। যেভাবে মুখ বাঁধছেন তাতে তো আপনার শব্দের দূর আসবে না জীবনেও। মালিকি, জোরে বলেন মালিকি। নামাজের মধ্যে পড়ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। তাহলে এই বাংলাদেশে আলেমদেরকে ধরে ধরে যারা জেলখানায় বলেছে বিচার পায় নাই, বিচার পায় নাই, আলেমেরা বিচার পায় নাই, চোর চোট্টারা ভালো আসনের দায়িত্ব পালন করেছে আর আলেমদেরকে জেলখানার কারাগারের মধ্যে রাখেছে। জোরে বলেন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, মৌলা কার কাছে গেলে বিচার দিলাম আল্লাহ। যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আলেমদেরকে যারা মেরেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি সুষ্ঠু বিচার করে দিও। দুটি হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হলো বাপ হাত তুলতে? আরে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম। চলেন যাই, বাড়ি যাই। আলোচনা খুব হয়েছে, এবার বাড়ির দিকে যাই, না কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনারা কি চান আল্লাহ বিচার করবেন? জোরে কোন? আমার আল্লাহকে বিচার করতে পারেন? কিয়ামতের ময়দানে বিচার করবে কে? দুনিয়ার বিচার টাকার কাছে নত হয়ে যায়। ওই ঠিক একজন বললেন, বাদ বাকি কি আপনাদের কি মনে হয়? মানে ওদিকে ফেরেশতা একটা ধরবেন, কি বলবেন যে এইটা দিলাম, মানে আমার দুনিয়ার আমলটা দিলাম, এর বিনিময়ে এই হুজুরকে আর একটু সুবড়ানো যায় কিনা। সিস্টেম আছে? আছে। দুনিয়াতে সম্পদের দাম, পরকালে সম্পদের দাম নেই, আমলের দাম আছে, সেটা আবার আছে তো। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফন্দি, কোর্ট কাছারির দারে দারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, আলেম ওলামা জেলে ছিল, আলেম ওলামা জেলে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি সেদিন বিচার করবা। এই দুনিয়াতে হয়তো হাদি ভাইয়ের বিচার হবে না, কিন্তু পরকালে আমার হাদি ভাইয়ের বিচার আমার আল্লাহ করবেন, সেদিন বিচারক হবে না আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যারা এই নির্দোষ ছেলেদেরকে মেরে দিল, যারা আলেমদেরকে হত্যা করেছে, এরপরেও কিছু মানুষ ওদের পক্ষ নিয়ে কথা বলে, নির্লজ্জ জাতি এরা। ওরা বলে দোষ কোথায়, দোষ খুঁজে পাও না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর বিধান যেদিন কায়েম হয়ে যাবে, একে একে সব বিচার কায়েম ইনশাআল্লাহ, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি আগামীর দিন হলো ইসলামের দিন।
আপনারা টের পাচ্ছেন না, টের পাবেন 12 তারিখের পর ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশ নতুন স্বাধীন করে আল্লাহর বিধিবিধান চালু হোক, আল্লাহর কোরআন দিয়ে। আপনারা চান কিনা? কারা কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদের জালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা লিল্লাহে তাকবীর। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেদিন আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। মারহাবা কা আল্লাহ যেন এরকম দিন আমাদেরকে দেখিয়েই তারপরে নিয়ে নেন। আরো জোরে বলেন আমিন। জীবনের শেষ আশা আমরা কল্পনাও করি নাই জালেমের বাচ্চারা এইভাবে পালাবে। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, তুমি জেনে নাও আল্লাহর কলা কৌশলের উপরে কোনো কলা কৌশল নাই, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলতেছে তোরে বানাইতে পারলাম আর তুই আমার উপরে কলা কৌশল করতেছিস। বান্দা কি পাওয়ার গো, খেলা হবে। আরে বাবা, পাওয়ার কি! আল্লাহ তাআলা এমন রোগ দিয়েছে, তাদের রোগ কোন ডাক্তার চিকিৎসা করে রোগ খুঁজে পায় না, কিন্তু মরবে মরবে ভাব। জোরে বলেন ঠিক কিনা? ওরে খেলা হবে, কত খেলা দেখলাম। ভাই রাগ করতেছেন? খুব দরদে উতলিয়ে পড়তেছে মনে হয়। জালেমদের সাথে কোনো আপোষ মুসলমান করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আহারে, আমার আল্লাহ তাআলা বলেন ফাইনাল খেলবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন? ফাইনাল খেলবেন কে? আল্লাহ। আল্লাহ কি একথা কোরআনে বলছেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলতেছে বান্দা আমি তোরে বানালাম, তুই আমার উপরে কৌশল করিস আর বলিস ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। বলেনি? ওই যে আবু লাহাব আল্লাহর কাছে দোয়া করেছিল মুহাম্মদকে ধ্বংস করে দাও, আর টাকলা মুরাদ বলল ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে না বলার কারণ কি? ইসলাম কি আছে নাকি নাই? আছে। টাকলা মুরাদ নাই। জোরে বলেন ঠিক কিনা? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবু গো, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবু গো, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা? যারা হাত তুলতেছেন না ভাই ভেজাল আছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, ঠিক কিনা? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা,
গণভবনটা এখন ফাঁকা, ও বুবু গো গণভবনটা এখন ফাঁকা। একটু বলেন না আমার সাথে, গণভবনটা এখন। মাস আর বলা লাগবে না, এই পর্যন্ত। যে আমি একা বলিনি, আপনারাও বলেছেন। আমি জানি যে আপনারা জানেন, এটা আমি আগেই স্বীকার করেছি। আপনাদেরকে এখানে বসতে দিলে আপনারা ওয়াজ করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি আমরা একসাথে কথাটা শেয়ার করি। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি আরেকটু চলবে? আজকে মাইক ম্যান আমাকে আগেই বলেছে যে হুজুর আমাদের ওই কানের যে সাউন্ডটা ওটা আগে কেটে গেছে। গতবার যে সাউন্ড এইটাই ছিল, আবু মাইক ছিল, এটা ছিল, এটা কি আবু মাইক? আচ্ছা যাক, এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তবে ওনারা স্বীকার করেছে যে কানেরটা কেটে গেছে, এই জন্য আমার গলায় একটু ঝামেলা হচ্ছে। আপনাদের শুনতে কি ঝামেলা হচ্ছে? আর ভাই আমি মরি যাই, আপনাদের শুনতে তো সমস্যা হয়েছে না, বাস তাহলেই হবে। ইলেকট্রিক জিনিস, এটা কখনো ভালো হবে কখনো খারাপ হবে, আল্লাহ যেন ভালো করে দেন। জোরে বলেন আমিন। বাহাদুরি দেখিয়ে টিকা যাবে না, যাবে? এই জন্য ফাইনাল খেলবেন আল্লাহ। জোরে বলেন কে খেলবেন? আমরাও জানি ফাইনাল খেলবেন আল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি ভরসা করে আগামীর পথ চলা হবে, বলুন ইনশাআল্লাহ। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় করে লাভ কি? ভয় দেখাবে কিনা? আমার আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ভয় করো, কারণ আমি ভয় দেখাই। জোরে বলেন ঠিক কিনা? আমাকে ভয় করো, আমাকে বন্ধু হিসাবে পাবে। তবে এই ভয় বাঘকে যেমন ভয় করে এরকম ভয় নয়। আমরা আল্লাহর ইবাদত করব জাহান্নামের ভয়ে, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও। আর মাত্র 10টা মিনিট লক্ষ্য করুন। তাহলে রব হচ্ছেন তিনি, বিচার করবেন। তাহলে দুনিয়ার বিচার আর আখিরাতের বিচার সমান না। দুনিয়াতে যারা ন্যায় বিচার করতে পারেনি, সেদিন এই বিচারকগুলো অরিজিনাল বিচারকের কাছে ধরা খাবে, কি করছিস। ঠিক তো? আমার আল্লাহ তাআলা বলবেন সেদিন আমি রহমান নাম যাদের জন্য রাখবো, রহিম নাম যাদের জন্য রাখবো, আমি আল্লাহ চাইলে তাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিতে পারি। আমরা মূর্খ সূর্খ মানুষ ভাই, বুঝি না ভালো। যতটুকু পেরেছি তোমার গোলামি করেছি। ওগো মাওলা, কোনো প্রশ্ন আমার কাছে আল্লাহর রাস্তে করবেন না ভাই, আমি ছোট মানুষ, সময় আমার অত নাই। এদিকে আমার দিকে তাকান। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। কোন বসেন, বসে পড়েন। 11টার সময় দোয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিচারক কে হবেন? না শুনতেছেন না আমার কথা? বিচারক কে হবেন? এখন যারা বিচারক তারাও সেদিন ধরা খাবে একজনের কাছে। আমার আল্লাহ বলতেছে আমার বান্দারা যারা দুনিয়াতে নির্যাতিত হয়েছে কোরআন মানার কারণে, আমাকে মানার কারণে, তারা আমার পক্ষের লোক। তারা যে বেগুনাহ বিষয়টা এরকম না, তারা গুনাহগার। তবে বান্দা, ও বান্দা, ও আল্লাহ, আমি তো এরকম হুজুর না। ভাই জানেন ওয়াজকে শোনার ইচ্ছা আছে? আছে। এখানে প্রথমে একটা প্রশ্ন করেছে, আমি একটা প্রশ্নের জবাব দিছি, মানে আমাকে নিয়ে বলিস তো, মানে আমাদেরকে নিয়ে বলতেছে যে হুজুর, সম্মানিত হুজুর বক্তব্য করে, হুজুররা কেন 50 থেকে 60,000 টাকা নেয়? আমাকে দাওয়াত দিয়েছে কে এখানে? ভাই গতবার আমাকে যে হাদিয়া দিয়েছিলেন, এবার বলছিলেন যে ভাই আমাদের একটু সমস্যা, হাদিয়া একটু কমাই দেবো। আমি কি বলছিলাম? অথচ যারা 50,000 1 লাখ নিয়ে আসে না, ওদেরকে নেন কেন? আপনার দরকার কি? কথা কন না। যদি 60,000 নাই, 1 লাখ নাই, ও শালা কি হুজুর নাই? কথা বলেন না কেন? শুধু হুজুরকে দোষ দিলে হবে না, পাবলিকের দোষ একেবারে কম নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যেন একেবারে কম দিয়েন না, তা আবার
ভাইরা, হাসির ছলে কথাটা বললাম, ডিমান্ড করার প্রয়োজন হবে কেন দিনী ভাই থাকতে? কেন প্রয়োজন হবে? আর যদি প্রয়োজন হয় তাকে তো আপনি স্বার্থের জন্যই নিচ্ছেন। 60,000 টাকার বক্তা আসলে এর চাইতে বেশি লোক হবে, মাদ্রাসার প্রোগ্রাম কালেকশন একটু বেশি হবে, কালেকশনও বেশি হয়ে গেল, হুজুরকে একটু টাকা দিয়ে দিলাম, এই স্বার্থের জন্যই তো আপনি নিচ্ছেন। সুতরাং হুজুরকে একা দোষ দেওয়া যাবে না, পাবলিকেরও, মানে আমাদেরও দোষ, মানে আমি এখন পাবলিক মনে করেন, আমাদেরও দোষ আছে, শুধু হুজুরের দোষ না। এখন তুই যারা টাকা চেয়ে নেয় তাদেরকে প্রয়োজনে নেবেন না, যারা টাকা চেয়ে নেয় না তাদেরকে নিয়ে যদি প্রোগ্রাম করা যায়, যদি হয় তাদেরকে নিয়ে করেন। আপনার দরকার নাই তো, আর যদি একান্তই দরকার হয় তা আপনি নেন। কথা ঠিক আছে ভাই? রাগ করছেন না তো? তাহলে আমার ওয়াজের ধারাটাই তো বন্ধ করে দিলেন, এবার আমি কি করে ওই ওয়াজে যাই? এবার আপনারা মনে করে দিন যে আমি কোথায় ছিলাম। মালিকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম 3টা আয়াত আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছে, বান্দা আমার প্রশংসা তুমি করো। এখন আমি যদি বলি যে ভাই আমার ওয়াজকে আপনাদের খারাপ লাগতেছে, এই যে আমি যদি বলি যে আমি এক পিস বক্তা, আমার চাইতে ভালো বক্তা আর কেউ নাই, এটা যদি আমি বলি আপনারা বলবেন এই হুজুরের মাথায় কোনো সমস্যা আছে। তা না হলে নিজের প্রশংসা নিজে করলে এই হুজুর ভালো হুজুর না। হয়তো সরাসরি সম্মানের খাতিরে কিছু বলছেন না, কিন্তু মনে মনে আপনি ঠিকই ভাববেন এই হুজুরের মাথায় কোনো ঝামেলা আছে। মানুষ কখনো নিজের প্রশংসা নিজে করতে পারে না। আমার প্রশংসা পাবলিক করে তা করুক, সেটা পাবলিকের ব্যাপার, কিন্তু আমি করতে পারি না। কারণ মানুষ আমরা ভুল আমাদের আছে, আমরা নিজের প্রশংসা করে টিকে থাকতে পারবো না। আর প্রশংসা যিনি সৃষ্টি করেছেন তিনি নিজের প্রশংসা নিজেই করতে পারে, কারণ আল্লাহর প্রশংসার উপরে প্রশংসাকৃত আর কারো হতে পারে না। এই জন্য আল্লাহ বলতেছে প্রশংসা হলো আমি আল্লাহর। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ তুমি রব, তুমি আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি একমাত্র বিচার দিনের মালিক। আলহামদুলিল্লাহ কোন। এমপি সাহেব কি এলাকায় থাকেন না ঢাকায়? খুব কম এলাকায় কম থাকে, মানে ওই ভোটের সময় আসে, এরপরে বলে যে আল্লাহ হাফিজ, 5 বছর বলি 17 বছর আসলো না, কথা কয় না। আরো আসতে বলেন ঠিক। এখন আপনি কোন ক্রমেই গেছেন, দেশের এলাকার একটা কাজের জন্য গেছেন এমপি সাহেবের কাছে ঢাকা, গিয়ে বলতেছেন এমপি সাহেব আমি কিন্তু আপনার এলাকার মানুষ, আমাকে আপনি চিনবেন না, আমার পরিচয় দিলে হয়তো চিনবেন, আমি আপনার দলের লোক, আমি আপনার কাছে কোনো একটা কাজে এসেছি, আমি আপনার এলাকার মানুষ, মেহেরবানি করে আপনি আমার কাজটা করে দেন। যত রকম প্রশংসা আছে সব করলেন। এবার এমপি সাহেব এলাকার চেয়ারম্যান কাছে ফোন দিচ্ছে, এই